হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? সবাইকে সুস্বাগতম আবারও ট্রাভেল লিমিটলেসে। দার্জিলিং সিকিমের উঁচু উঁচু পাহাড় পর্বত থেকে শুরু করে দীঘা পুরীর সমুদ্র বা তারাপীঠ মায়াপুরের মতন পীঠস্থান তো অনেক হলো। এবার চলুন একটু স্বাদ বদল করা যাক। আমাদের এবারের ভ্রমণ হবে দামোদর নদীর তীরে ও ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য ভ্রমণ স্থান পুরুলিয়া। আমি এবং আমার 7 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম এই ট্রিপে। কোন ট্রেনে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন এই বিস্তীর্ণ মালভূমি অঞ্চল সব দেখাবো আপনাদের। সুতরাং চলুন শুরু করা যাক আমাদের এই সফর। আজ প্রথম পর্ব, ও যারা নতুন দেখছেন আমাদের এই ভিডিও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের এই ছোট্ট পরিবারের সাথে ও জেনে নিন পুরুলিয়ার ভ্রমণ এবং তার সমস্ত খুঁটিনাটি। সো লেটস স্টার্ট। আমার ট্রেন আছে আজকে রাত 12টায়, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো এই ট্রেনটা ধরে আমি যাব হচ্ছে পুরুলিয়ার আগে আদ্রা স্টেশন। কিভাবে যাচ্ছি, কি ট্রেন এটসেট্রা সমস্ত ডিটেলস সবকিছু বলে দেবো। তো সাথে থাকো এবং চলো দেখতে থাকো পুরুলিয়া জার্নি ট্রাভেল লিমিটলেসের সাথে। থিংস আর অল ডান। এই দুটো ব্যাগ হয়েছে আমার এবং এই দুটোকে নিয়ে জার্নি একটা ব্যাগে করতে পারলাম না। এই ট্রিপটা অনেক কিছু ঝড় ঝঞ্ঝা কাটিয়ে হচ্ছে। 4 বছর ধরে ওয়েট করছি পুরুলিয়া ট্রিপের জন্য, ফাইনালি হচ্ছে ট্রিপটা। এবং আমার অলমোস্ট শরীর খারাপ, মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে এটসেট্রা সব কিছু কাটিয়ে এই ট্রিপটা আমি সাকসেসফুলি আশা করছি করতে পারবো। অবশ্যই আপনারা সবাই সাথে থাকুন। রাত 12টা 5-এ ট্রেন হওয়ায় 8টার দিকেই বেরিয়ে পড়ি। প্রথমে বাস, তারপর ট্রেন ধরে পৌঁছাই শিয়ালদা ও তারপর আবারও বাস ধরে রাত 11টায় ফাইনালি পৌঁছাই হাওড়া, যেখানে আমার সহযাত্রীরা আগে থেকেই আমার ওয়েট করছিল। এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত 11টা 15 এবং ফাইনালি পৌঁছালাম হাওড়া স্টেশন। আমার ট্রেন আছে চক্রধরপুর 12টা 5-এ। বন্ধুরা সব ওয়েট করছে 11 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন সেখানেই যাব। যেটা বলার যে আমাদের ট্রেন কিন্তু পুরুলিয়া স্টেশন অবধি না, আমি ট্রেনটা করেছি হচ্ছে আদ্রা অবধি, কারণ আদ্রা থেকে আমাদের যে রিসর্ট বুক করা বরন্তি ভিলেজ রিসর্ট, এই রিসর্টটা অনেকটা কাছে হবে। সামনে সব বসে ওয়েট করছে। এবার কি হয়েছে? ট্রেন দিল হাওড়া ও চক্রধরপুর এবং আমাদের ট্রেন বোকারো স্টিল সিটি, দুটো অলমোস্ট একই ট্রেন, কিন্তু বুঝলাম না দুটো 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমি ভেবেছিলাম চক্রধরপুরে কাটা, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বোকারো স্টিল সিটিতে কাটা, কারণ চক্রধরপুরটা আদ্রাতে মোস্টলি দাঁড়ায় না। যাই হোক, 19 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এবং দুটো ট্রেনের টাইমিং কিন্তু একই, দুটোই 12টা 5-এ টাইম যাচ্ছে। আমাদের ফুল টিম, টোটাল 7 জন সামনে, আমি 8। এটার সামনে এটা হচ্ছে আমাদের ট্রেন হাওড়া আদ্রা চক্রধরপুর। টিকিট কাটাতে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা 8 জনই একই জায়গাতে সিটগুলো পেয়েছি S7 কোচে। যদিও সিটটা একদম লাস্টের দিকে, বাথরুমে হবে, প্রচণ্ড আওয়াজ ইঞ্জিনে, জানি না শোনা যাচ্ছে কিনা। তো বাথরুমের কথা শুনতে হয়, বাট সবাই সিটগুলো পেয়েছি একই জায়গাতে এবং লোকজন হুড়মুড়িয়ে উঠছে। এই ট্রেনটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি কনফিউশন ব্যাপারটা পরে ক্লিয়ার করে দেবো, ভিডিওটা আগে দেখবেন। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া আদ্রা বোকারো স্টিল যে এক্সপ্রেস, যেটা একটা নাম্বার হচ্ছে 18013 আর একটা হচ্ছে 18011। দুটো কিন্তু ট্রেন নাম্বার আলাদা দিচ্ছে, টিকিটও আলাদা কাটতে হচ্ছে, কিন্তু একই প্ল্যাটফর্মে টিকিটটা দিয়েছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তো এটা নিয়ে আমি একটু ডিটেলস রিসার্চ করে ভিডিওতে লাস্টে অ্যাড করে দেবো, দেখবেন, নয়তো কিন্তু আপনারাও কনফিউশনে পড়বেন, আমরা যেমন প্রথমে একটু পড়ছিলাম। আমার পিছনে এই হচ্ছে ট্রেন পাশে। তো এখানে প্রথমে এসি কোচ, তারপরে মাঝখানে রয়েছে হচ্ছে স্লিপার, দেন তারপরে হয়তো আবার এসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো রয়েছে। তো S10, আমাদের সিট হচ্ছে S7-এ। S7 অবধি এখন হাঁটতে হাঁটতে যেতে হবে। হাওড়া থেকে আদ্রা টোটাল 284 কিলোমিটার জার্নি পথ আমরা কভার করবো এই ট্রেনে এবং টিকিট প্রাইস পড়ছে হচ্ছে 210 টাকা, 210 টাকা মতন। 210 টাকাতে 284 কিলোমিটার। ইন্ডিয়ান রেলওয়ে এখনো দ্য চিপেস্ট ফর্ম অফ ট্রাভেল ইন্ডিয়াতে। যাই হোক, কোচের সামনে এসে গেছি S7। হাওড়া বোকারো স্টিল সিটি এই এক্সপ্রেসটা কিন্তু যেহেতু ICF কোচ, পুরোনো আমলের কোচ, সো এর ম্যাক্স পারমিসেবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার এবং ট্রেনটা যায় হচ্ছে
41 কিলোমিটার/আওয়ার বেগে, এবং 40-41 মানে খুবই ধীর গতির ট্রেন বলা যায়। এবং এর হল্টও প্রচুর বোকারো স্টিল সিটি অবধি। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার, ই ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিং কিছুই কিন্তু নেই। তো যদি খাবার নিয়ে কিছু ওঠার হয় সেটা নিজে নিয়ে উঠবেন। ট্রেন আমাদের ফাইনালি ছাড়লো, টাইম 12টা 5 ছেড়েছে, মানে এক্সাক্ট টাইমে আছে ট্রেন। এবার আসি ট্রেনের ডিটেলসে। পুরুলিয়া যাওয়ার সব থেকে পপুলার ট্রেন হলো হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস বা চক্রধরপুর এক্সপ্রেস। এই দুটোতে সিট পাওয়া যায় না বললেই চলে, কিন্তু অনেকেই জানেন না এই 18012 চক্রধরপুর এক্সপ্রেসের সাথে 18013 হাওড়া বোকারো স্টিল সিটি নামে আরও একটি ট্রেন ছাড়ে। বলাই বাহুল্য দুটো একই ট্রেন। আদ্রা স্টেশন পর্যন্ত এরা একই সাথে যায়, তারপর কামরা ভাগ করে আলাদা হয়ে যায়। আমরা চক্রধরপুর এক্সপ্রেসের সিট না পাওয়ায় বোকারো স্টিল সিটি এক্সপ্রেসের টিকিট কাটি, যা অলমোস্ট সবসময় অ্যাভেলেবেল থাকে। ও আপনারা চাইলে এই আদ্রা স্টেশনে নেমে একটি গাড়ি ভাড়া করে পুরুলিয়া টাউন অবধি যেতে পারেন, যদি আপনারা পুরুলিয়া টাউন থেকে ঘোরা প্ল্যান করেন, অথবা আমাদের মতো একটু ভিন্ন স্বাদের প্ল্যান করে ঘুরতেই পারেন পুরুলিয়া। পরদিন সকালে আদ্রাতে নেমে এই সূর্যোদয়টা ছিল আমাদের ভীষণ রকম মন ভালো করা একটি উপরি পাওনা। ফাইনালি এখন বাজে সকাল 5:30 এবং আমাদের জার্নি শেষ হলো এই চক্রধরপুর বলি কি 18013 বিকেএসসি এই ট্রেনটিতে বা এক্সপ্রেসে। সময় নির্ধারিত সময় থেকে 15 মিনিট মতন লেটে ঢুকিয়েছে ট্রেনটি। রাত্রেবেলা লেট করে নিয়ে তারপরে দারুণ টেনেছে। আর যেহেতু পুরানো আইসিএফ আমলের কোচ, সো একটু জার্কিং ফিল হয়েছে। ওভারঅল জার্নি গুড, লেট যেহেতু করিনি। এবং দারুণ একটা সকাল আদ্রাতে, জাস্ট ভোর হচ্ছে এখন, সকাল তো বলো না, এখন ভোর হচ্ছে, দারুণ। এবং এখান থেকে আমাদের যে রিসর্টটি বুক করা খুব একটা দূরত্ব না, তো ওই হয়তো আধ ঘন্টা মতন টোটাল টাইম লাগবে যেতে। গাড়ি বলা আছে এবং কি ভাড়া পড়ছে, কত কি এক্সেট্রা সবকিছু যেতে যেতে বলে দেবো। আর এখানেই মোটামুটি দেখলাম ট্রেন খালি হয়ে গেল। সো যারা পুরুলিয়া ঘুরতে আসছেন অনেকেই হয়তো এই এলাকাতে নেমে আছেন, মানে এখান থেকে রিসর্টগুলো হয়তো কাছে হয়। যারা প্রপার পুরুলিয়া টাউনে থেকে পুরুলিয়া ঘুরবেন তারা এর আগে গিয়ে পুরুলিয়া জংশনে নামবে, দেন ওখান থেকে নিজেদের জার্নি স্টার্ট হবে। তো আমাদের জার্নি ছিল এই ট্রেনে এইটুকুই। এবং নেক্সট এরপরে যাব গিয়ে, এখন জানি না হোটেলে রুম দেবে কিনা, যেটা বুক করা আছে। যদি রুম দেয় ভালো, নাহলে এইভাবে গিয়ে ফ্রেশন আপ হয়ে আবার ঘুরতে বেরিয়ে করতে হবে, কারণ আমাদের হাতে সময় খুবই কম। সকালে সূর্য এবারে উঠছে ভোরে, তো সানরাইজটা কিন্তু অসাধারণ। আমার পিছনে ওখানে ওই যে সূর্যটা উঠছে। ট্রেন থেকে নেমে আদ্রা জংশন থেকে এত সুন্দর সানরাইজ। আমাদের যেখানে লেকের ধারে রিসর্টটা নেওয়া, যদি কাল বা পরশু এরকম সানরাইজ পাই, টাকা কিন্তু উসুল পুরো। ওই যে আগে সব যাচ্ছে আমাদের টিম। এই জায়গায় স্টেশনটা একটু ওল্ড স্টাইলের, এগুলো কোনো পুরোনো স্টেশনই। আর ও এখানে এই জিনিসটা দেখে, এটা হচ্ছে মোদি সেলফি জোন। এটা নতুন সংযোজন, মোদি সেলফি জোন। এটা হলো আদ্রা স্টেশনের বাইরেটা, এবং এখানে বাইরেই বিভিন্ন দোকান, এদিকে গাড়ি সব রয়েছে, টোটো বুকিং করার জন্য। যদি আদ্রা স্টেশনের আশেপাশে আপনাদের রিসর্ট বা থাকার জায়গা এবং ঘুরতেও চান, তাহলে বাইরে এসে এখান থেকে গাড়ি বুক করে নিই। বড় গাড়ি খুব একটা পাওয়া যায় না এখানে, ম্যাক্সিমাম সব টোটো। আমরা এখানে যোগাযোগ করে একটা বড় গাড়ি বুক করছি বা বলছি। তো এখান থেকে দেন গাড়ি পেলে 28 কিলোমিটার মতন রাস্তা, ঘন্টাখানেক লাগবে আমাদের এখান থেকে আমাদের রিসর্ট, বরন্তি ভিলেজ রিসর্ট যেতে। স্টেশন থেকে বেরিয়ে এখানে হচ্ছে সকালের খাবার শুরু। ডিম টোস্ট 20 টাকা করে নিল পার প্লেট। এটা হচ্ছে ওই নর্মাল যেটা ব্রেড খাই আমরা, সেই ব্রেড দিয়ে, মানে ওই আমাদের দিকে যেটা পাওয়া যায় সেটা না। তো এটা দিয়ে খাওয়া দাওয়া শুরু, কারণ এখান থেকে 1 ঘন্টা লাগবে অলমোস্ট যেতে, কারণ খিদে যাচ্ছে। সো কিন্তু খেয়ে দিয়ে নিয়ে গাড়ি তোটাটাই বেটার। স্করপিও গাড়ি বলা হয়েছে বাইরে, আমাদের স্করপিও গাড়ি ভাড়া করা হয়েছে এখান থেকে একটা। এই হচ্ছে আমাদের গাড়ি স্করপিও, যেটা বলা হয়েছে স্টেশনের বাইরে থেকে। আর দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে, ঘন্টাখানিকের রাস্তা, ভালো হোক আর না হোক অসুবিধা নেই। আমাদের এই গাড়ি এখান থেকে 28 কিলোমিটার জার্নির জন্য নিচ্ছে 1000 টাকা। আর 1300-1400 টাকা বলছিল, সেটা বার্গেন করে 1000 টাকায় নামানো গেছে। আর ওখান থেকে আমাদের 3 দিনের জন্য গাড়ি বলা আছে, জাইলো গাড়ি। তার ডিটেলস পরে ভিডিওতে আসবে, দেখতে থাকবে।
আদ্রা স্টেশন থেকে আমাদের গাড়ি ছাড়লো, ছেড়ে একটু এগিয়ে এসে একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করালো। এরপর আমাদের গাড়ি চলতে শুরু করে ও 40 মিনিট পর পৌঁছায় রিসর্টে। আমি পুরুলিয়ার প্রথম পর্ব এই অবধি রাখছি, হাওড়া থেকে আমার পুরুলিয়া রিসর্টে পৌঁছানোর গল্প। পরের পর্বে রিসর্টটি সুন্দরভাবে ঘুরে দেখাবো আপনাদের। ভিডিওটি যদি এই অবধি দেখে থাকেন ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।